এটা সম্ভবত অ্যাডেনিয়ামের শীট, আমি বলতে পারবো না, আমি কখনো দেখিনি আমার মানে ছাদ বাগানে অ্যাডেনিয়ামের এরকমভাবে শীট। আমি জানি শীট কিনতে পাওয়া যায়, সেখান থেকে চারা তৈরি করা হয় এবং সেখান থেকেই গাছ পাওয়া যায় এবং শীটটা তো হয়, সেটা তো অবশ্যই কথা। তো আমার ছাদ বাগানে এই প্রথম অ্যাডেনিয়ামে এরকম শীট হলো এবং এটা আমার কাছে একটা বিস্ময়করও বটে এবং আনন্দেরও একটা জিনিস। নমস্কার বন্ধুরা, ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আমি আশা করব। দেখুন, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি সময় লাগে না, 1 সেকেন্ডের মধ্যে একটা সাবস্ক্রাইব হয়ে যায়। আর বেল বাটনটা অন করে দেবেন। অ্যাডেনিয়াম নিয়ে কয়েকটি কথা বন্ধুরা না বললেই নয়। যদিও এর নাম মরু গোলাপ এবং এ কিন্তু যথেষ্ট কষ্ট সহিষ্ণু গাছ এবং রোদ্দুর এর কাছে কোনো ব্যাপার নয়, আর যত্নও কিন্তু এর খুব একটা লাগে না। তাই বলে এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় অ্যাডেনিয়াম কিন্তু পুড়ে যাচ্ছে, আর সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা গাছই কিন্তু ফুলে ভরে উঠছে এবং এই সময় ওরা ফুলই দেয়, কিন্তু এই এত গরমে ওদেরকেও আমাদের কিন্তু একটু সেমি শেড বা ছাওয়ায় কোনো বড় গাছের তলায় রাখা উচিত। অ্যাডেনিয়াম সম্পর্কে আমি কতগুলো কথা বলতে চাই। এই রকম পুড়ে যাচ্ছে এত সুন্দর ফুলটা, সেই ফুলটাকে যদি কেটে আমাদের ফেলে দিতে হয় তখন মনটা তো সত্যিই খারাপ হয়। কারণ একটা অ্যাডেনিয়াম ফুটতে এবং একটা অ্যাডেনিয়াম থাকে বহুদিন এবং একটা অ্যাডেনিয়াম ফুটতে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে। তো সেই জন্য সেই ফুলটা যখন ফুটলো তারপরে সেটাকে যখন কেটে ফেলে দিতে হচ্ছে এরকম পুড়ে যাচ্ছে বলে, তাই জন্য তখন কিন্তু সত্যি কথা খুব কষ্ট হয়। কারণ একটা বাগানে একটা গাছকে যত্ন করতে হয় অনেক পরিমাণে, যেহেতু এটা ছাদ বাগান, যেহেতু ওরা স্বল্প পরিসরে ছোট ছোট জায়গায় থাকে। তাই আমি এই গরমে আপনাদেরকে একটা টিপস দেব যে আপনারা কিন্তু অ্যাডেনিয়ামকেও সেমি শেডে ইমিডিয়েট ট্রান্সফার করুন, তাহলে কিন্তু আপনারা ভালো ফুল পাবেন এবং ফুলটাও থাকবে অনেক দিন আর তার কালারও কিন্তু ফেড হবে না। এই যে অ্যাডেনিয়ামটা দেখছেন এত পরিমাণে ফুটেছে, এর কালারটা কিন্তু আরও ডার্ক। এই রোদ্দুরে কালারটা কিন্তু সল্ট আর পটাশ এই দুটো ওদেরকে সামান্য পরিমাণে দিন, দিয়ে ওদেরকে সেমি শেডে রাখার ব্যবস্থা করুন। দেখুন একটা চামচের কতটুকু অংশ আমি অ্যাপসন সল্ট দিচ্ছি একটা গাছের, বলতে পারেন একটা আইসক্রিম চামচের 1 চামচ। আর ঠিক ততটুকু পরিমাণই আমি পটাশ দিচ্ছি একটা গাছে, কারণ এই সময় অতিরিক্ত খাবার দিয়ে ওদেরকে অযথা ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আর কীটপোকার আক্রমণ ওদের সাধারণত হয় না, আর কীটনাশক এই সময় একেবারেই নয়। কীটনাশক দিলে কিন্তু ওদেরকে বাঁচানো এখন সম্ভব হবে না। আর যদি বা কীটপোকা হয় তাহলে আপনারা জল স্প্রে করে, প্লেন জল স্প্রে করে ওদেরকে পোকামুক্ত করুন। এই সময় কোনো রকম ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো বা শিংকুচি যে খাবারটা সাধারণত ওদের লাগে সেই ধরনের খাবার কিন্তু ওদেরকে এখন একেবারেই দেবেন না। অ্যাডেনিয়ামের আরেকটি বড় সমস্যা হলো যে এর ফুলগুলো, কুঁড়িগুলো হচ্ছে, অথচ এই দুর্ধর্ষ তাপপ্রবাহে কুঁড়িগুলো কিন্তু সমস্তই পুড়ে যাচ্ছে। এত সুন্দর একটা ফুল এবং এত বড় কুঁড়ি, দেখুন কুঁড়িগুলো কিভাবে পুড়ে গেছে। খুব কষ্ট হচ্ছে দেখলে যে এইভাবে ওদের কুঁড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এত সুন্দর ফুলটা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদেরই তো খারাপ লাগবে না। আর আমরা নিজেরাই এক মুহূর্ত রোদে দাঁড়াতে পারছি না,
তাহলে ওরা কি করে রোদে দাঁড়াবে? সকালবেলা জল দেওয়ার পরেও দেখুন গাছগুলো কীরকম ঝিমিয়ে রয়েছে, অথচ ওরা তো রোদেরই গাছ, ওরা রোদ পছন্দ করে এবং ওরা কিন্তু ভীষণ হার্ডি গাছ, কিন্তু তবুও ওরা প্রত্যেকেই কিন্তু এখন ঝিমিয়ে পড়েছে। প্রত্যেকটা গাছই দেখুন কুড়িগুলো কীভাবে ঝলসে গেছে। এই জন্য ওদেরকে ইমিডিয়েট একটা ছাওয়ার ব্যবস্থা করতেই হবে। আমি যেমন করব আপনারাও কিন্তু সেরকমভাবেই করবেন প্রতিটা গাছের। আর আমি কিন্তু সাধারণত প্র্যাকটিক্যাল যা আমার বাগানে হয় আমি সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর দেখানোর সেটাই চেষ্টা করি বলেই আমার মনে হয় আপনাদের কিছুটা হলেও উপকার হয়। এই যে ভ্যারিগেটেড পাতা অ্যাডেনিয়ামটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডেনিয়ামটা কিন্তু পাতা হচ্ছে, দেখুন পাতা হচ্ছে, কিন্তু এখানেই থেমে আছে। ওরা যদি একটু ছাওয়া পায় আমার মনে হয় তাহলে ওরা কিন্তু অনেক সতেজ থাকবে। ফুল আমরা কিন্তু পরেও পাবো, ফুলের জন্য আমরা হাহাকার করার কোনো দরকার নেই আমাদের, আমরা পরেও ফুল পাবো। তো সেই জন্য আমাদেরকে আগে গাছকে বাঁচাতে হবে। এই যে সতেজ গাছটা হয়ে আছে এর ফুল এখনো এই রোদে কিন্তু ওরা থাকতে, ফুল ফোটাতেই ওরা পাচ্ছে না, কুঁড়ি থেকে ওরা ফুলের পাপড়িগুলোকে মেলতেই পাচ্ছে না, প্রতিটা পাপড়ি কিন্তু এরকম পুড়ে যাচ্ছে। তাই আর অ্যাডেনিয়ামের যে শিড হয় সেই শিড আমার বাগানেও হয়েছে। এই শিড পাকবে এবং পাকার পর এই শিড থেকেই কিন্তু আমরা চারা তৈরি করতে পারবো, এবং সেই চারা তৈরি হলে আমাদের অ্যাডেনিয়াম হবে এবং সেই মাদার প্ল্যান্টটা থেকে আমরা আবার গ্রাফটিংও করতে পারবো। তো আমার এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে যে আমার বাগানে এরকম অ্যাডেনিয়ামের শিড হয়েছে। আমি আগে কখনো কিন্তু অ্যাডেনিয়ামের শিড পাইনি, এই প্রথম পেলাম। তাই ওকে আমি অবজার্ভ করতে হবে যে ও কীভাবে ও পাকবে এবং কীভাবে ওর শিডটা আমরা নিতে পারব। তো সকলে ভালো থাকুন। মরু গোলাপ বলে ওকে অবহেলা করবেন না। মরু গোলাপ হলেও ও কিন্তু মরুভূমির গাছ হলেও ও আমাদের ক্লাইমেটে কিন্তু ওরা মানিয়ে নিতে ওদের কিন্তু সমস্যা হচ্ছে। আমাদের ক্লাইমেটে ওরা বড় হচ্ছে, ওরা মরুভূমিতে যেভাবে ফুল ফোটায় সেইভাবে ওরা কিন্তু আমাদের কাছে থাকছে না, যার ফলে ওদের কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।